ইফতারে ঝটপট আয়োজনের জন্য শেয়ার করেছি 4টি অসাধারণ স্ন্যাক্স রেসিপি, যা মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে। কম উপকরণ, কম সময়ে, কিন্তু স্বাদে একদম পারফেক্ট। এই রেসিপিগুলো ইফতার টেবিলে এনে দিবে ভিন্ন স্বাদের মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে দেখে নেই সহজ কিন্তু দারুণ মজার 4টি রেসিপি। এই স্ন্যাক্সটির বাহিরটা মুচমুচে, খাস্তা স্বাদে ভরপুর, আর ভেতরে ভাজা ডিমের মোলায়েম স্বাদ ও মনোমুগ্ধকর গন্ধ, যা খেতে অপূর্ব তৃপ্তির অনুভূতি এনে দেবে। এই অপূর্ব মুচমুচে স্ন্যাক্স রেসিপিটি আপনার রসনা তৃপ্তির শিখরে ছুঁয়ে দেবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি স্নিগ্ধ ঘন ব্যাটার প্রস্তুত করতে হবে। তার জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, সেই সাথে মুচমুচে ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, যার সাথে সযত্নে মিশিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স এবং বিশেষভাবে নুডলস মশলা, যা এই স্ন্যাক্সে এনে দেবে এক অসাধারণ স্বাদ বৈচিত্র্য। এখন দিয়ে দেব সূক্ষ্মভাবে কাটা 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, সেই সাথে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এ সকল শুকনো উপকরণগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু একটু করে পানি দিয়ে এই উপকরণগুলো গুলিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। চাউলের গুঁড়ার পরিবর্তে যদি শুধু আটা দিয়ে কাজটা করা হয়, সেক্ষেত্রে 10 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। এখন ভিতরের পুর তৈরি করব ডিম দিয়ে। তার জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে ঝালের জন্য নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। এবার স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 2টা ডিমের পরিবর্তে 1টা ডিমও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে মাঝারি সাইজের একটি আলু এরকম মিহি কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আলু কুচিগুলো ডিমের সাথে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সাথে সাথে কিন্তু এটা রেস্টে রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে। সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। ডিম ভাজির জন্য সরিষা তেল ব্যবহার করব, এতে ডিমের টেস্ট অনেক বেশি বৃদ্ধি পাবে। তেলগুলো ভালোভাবে গরম করে নেওয়ার পরে ডিম পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। মিডিয়াম হিটে এই ডিম ভেজে নিতে হবে। একটা পাশ যখন লাল হয়ে আসবে, তখন অপর পাশটি উল্টে দিতে হবে। ডিম ভাজার ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে ডিমগুলো যেন খুব বেশি ভেঙে না যায়। দোনোটা সাইড খুব ভালোভাবে সাবধানের সাথে উল্টে দিয়ে ডিমগুলো শক্ত করে ভেজে নিতে হবে। ডিমের ভেতরে থাকা আলুগুলো সেদ্ধ হলো কিনা সেই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এই ডিমগুলো আমরা আরেকবার ফ্রাই করব, তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার এই লম্বা কাটা ডিমগুলো মশলাদার ব্যাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে সুনিপুণভাবে ভেজে সোনালি মুচমুচে রূপে তুলে আনতে হবে। সুন্দর একটি কালার আর মুচমুচে ভাব আনার জন্য অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু চাউলের গুঁড়া দেওয়া আছে, তাই একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দরভাবে উপরের অংশ ক্রিস্পি হয়ে যাবে, আবার সুন্দর একটি কালার চলে আসবে। ভাজার একটা পর্যায়ে যখন কিছুটা কালার দেখা যাবে, তখন একটা সাইড থেকে গরম তেলগুলো উপরের দিকে এরকম অ্যাপ্লাই করতে থাকবেন। এতে করে কিন্তু উপরের অংশটাও একটু তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে। আর প্রতিটি সাইড উল্টে পাল্টে নিজের মনের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন। মিডিয়াম তাপমাত্রায় মুচমুচে করে ভেজে নিতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। আপনার আরো একটু কম বা বেশি লাগতে পারে, এটা চুলার তাপমাত্রার উপরে নির্ভর করবে। প্রতিটি ভাজায় থাকবে মশলাদার সমৃদ্ধ সুবাস ও মুচমুচে তৃপ্তি, যা খেতে যেমন চমৎকার, তেমনি পরিবেশনার আভিজাত্যে এক অনন্য আনন্দকতা এনে দেবে। ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে এরকম সুন্দর হয়ে গেছে, তখন তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন। আবার ইচ্ছে হলে কিন্তু আপনি আরো একটু কড়া করে ভেজে নিতে পারেন। দেখেই তো নিলেন কতটা সহজে ঘরোয়া উপকরণে অল্প খরচে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিয়েছি ইফতারের জন্য স্পেশাল একটি ডিম চপ রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। এখন তৈরি করে নিব আমার সবচেয়ে প্রিয় ইফতার স্পেশাল ক্রিস্পি পটাটো। মাত্র 10 মিনিটে তৈরি করে নেব একদম নতুন পদ্ধতিতে, যা হবে সুপার মুচমুচে ও অতুলনীয় স্বাদের। ইফতারে একটু ভিন্ন কিছু চাইলে এই রেসিপিটি আপনার জন্য পারফেক্ট।
ঝটপট তৈরি করা যায় আর স্বাদে যেন রেস্টুরেন্ট স্টাইল। আলু নিয়ে নিচ্ছি। কতটুকু আলু লাগবে সেটা আপনার পরিবারের উপরে নির্ভর করবে। আর আলুর সাইজগুলো আপনি কতটুকু ছোট অথবা লম্বা রাখতে চান সেটাও আপনার উপরে নির্ভর করবে। নিজের পছন্দ মতো এরকম আলুগুলো কেটে নেবেন। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিতে হবে আর সেই পানিতে আলুগুলো খুব ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে। এই ডোবানো আলুর সাথে অবশ্যই পরিমাণের থেকে একটু বেশি লবণ ব্যবহার করব। তারপরে আলু, লবণ আর পানি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে এই আলুগুলো ফ্রাই করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। ভিজিয়ে রাখার কারণে আলুগুলো কিছুটা নেতিয়ে যাবে, আবার ভেতরে কিছুটা লবণও ঢুকে যাবে। এখন এই আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন ঘন আর সুস্বাদু একটি ব্যাটার তৈরি করব, যার মূল উপাদানই হবে আটা। এই আটা আমাদের নাস্তার ভিত্তি তৈরি করবে, পাশাপাশি নাস্তাটিকে মুচমুচে এবং সতেজ রাখবে। আটা ব্যবহার করে ব্যাটারে একটি সুশৃঙ্খল টেক্সচার তৈরি করতে পারবো, যা পরে সঠিকভাবে ভাজলে সোনালী রং ধারণ করবে। এই মশলার অসাধারণ সংমিশ্রণ নাস্তার মধ্যে একটি অসাধারণ স্বাদ এবং মুগ্ধকর গন্ধ এনে দেবে। মশলাটি কি জানেন কি? ম্যাগি মশলা। ম্যাগি মশলায় লুকানো বিভিন্ন মশলার যোগসূত্র নাস্তাটির আকর্ষণীয়তা আজকে অনেক গুণে বাড়িয়ে তুলবে। আর এই যে গোলমরিচের গুঁড়া আজকের এই ব্যাটারটাকে এক অভিনব তীক্ষ্ণতা প্রদান করবে। রুচিতে প্রশান্তি আনার জন্য ব্যবহার করছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া খাবারে এক গভীর মসৃণ স্বাদ ও তীক্ষ্ণ সুবাস যোগ করে। হালকা ভাজায় জিরার প্রাকৃতিক তেল বের হয়ে এর গন্ধ আরও মাটির আভায় ভরে উঠাবে। এটি খাবারের উষ্ণতা ও স্বাদের ভারসাম্য অবশ্যই আনবে। এ সকল মূল্যবান উপকরণগুলো একত্রিত করার পরে একটু একটু করে পানি দিয়ে ঘন আর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যেন খুব ভালোভাবে এই ব্যাটারগুলো অ্যাক্টিভ হতে পারে। এদিকে আলুগুলো ভিজিয়ে রেখেছি, তারও কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন এই আলুগুলো লবণ পানি থেকে তুলে নিব আর ভালোভাবে ধুয়ে নেব। এরপরে একটি স্টেইনারে এই আলুগুলো পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আলুগুলো কোট করে নেওয়ার জন্য কিছুটা আটা প্রস্তুত করে নিতে হবে। তার জন্য 1.5 কাপ নিয়ে নিচ্ছি আটা, সেই সাথে দিব সামান্য পরিমাণে লবণ। আরও দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। এই 3টা শুকনো উপকরণ একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সেম প্রসেসটা ফলো করে রেসিপিটি ট্রাই করলে আশা করি খুবই ভালো ফলাফল পাবেন। মেশানো হয়ে গেলে আটাগুলো এরকম বিছিয়ে নেব। আলুর গা থেকে পানিগুলো ঝরে গিয়ে আলু শুকিয়ে গেছে। কিছুটা আলু মসৃণ এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা একটা করে ব্যাটারের সাথে আলু মিশিয়ে নেব আর এই শুকনো আটার উপরে আলুটাকে আলতোভাবে রেখে দিতে হবে। এরপরে হাতে অতিরিক্ত থাকা ব্যাটারগুলো আলুর গায়ে আবারও দিয়ে দিতে হবে। তারপরে হালকা হাতে এই আলুগুলোকে শুকনো আটা দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এই কাজটা কিন্তু আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। হাতের কাছে আটা থাকুক অথবা ময়দা, যে কোনোটা দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। এরপরে যখন এরকম হালকা চেপে চেপে এটাকে কোট করবেন, তাহলেই দেখতে পারবেন খুব ভালো একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই রেসিপির লেয়ার তৈরি করতে না পারলে রেসিপিটি দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না, সেক্ষেত্রে খাওয়ার আগ্রহ একদম কমে যাবে। বলে বোঝানো সম্ভব নয়, তাই কিভাবে কাজটা আমি করছি একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। বারবার একটু ঘুরিয়ে নেবেন আর হালকা হাতে শুকনো আটাগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন। তাহলেই দেখবেন আলুর গায়ে এরকম লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। লেয়ারগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এক্সেস আটাগুলো হালকাভাবে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতো। রেস্টে রাখলে এক্সেস আটাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তেলগুলো খুব বেশি একটা নষ্ট হবে না। তবে আজকে আমার হাতে কিন্তু খুব একটা সময় নেই, তাই আমি খুব বেশি সময় ধরে রেস্টে রাখতে পারলাম না। আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। চলুন তাহলে ভাজার টিপসগুলো সহজেই জেনে নেব। এগুলো ভাজার জন্য তেলগুলো প্রপারলি গরম হতে হবে। খুব ভালোভাবে তেল গরম না হলে আলুর গা থেকে কিন্তু এই কোটিংটা খুলে আসবে। সেই ক্ষেত্রে তেলগুলো তো নষ্ট হয়েই যাবে, রেসিপিটা পুরোটাই নষ্ট হবে। তখন মনটাও খুব খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে।
আর একটা একটা করে যখন আলুর স্টিকগুলো দিতে থাকবেন তখন চুলার তাপমাত্রা হাই হিটে রাখবেন। সবগুলো যখন তেলে দেওয়া হয়ে যাবে তখন 1 মিনিট সময় নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখবেন। এরপরে চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নেবেন যেন ভেতরের আলু খুব ভালোভাবে কুক হতে পারে। ভেতরের আলুগুলো কুক হতে থাকবে আর উপরের অংশটাও ক্রিস্পি হতে থাকবে। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকবে আর বুদবুদগুলো একদমই কমে যাবে। তখনই তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে ক্রিস্পি পটাটো। এখন তৈরি করে নিব ঝটপট আলুর পাকোড়া। তার জন্য আগে থেকে বড় সাইজের 2টা আলু খোসা সহই আমি ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে অবশ্যই খোসা ছাড়িয়েও কিন্তু গ্রেট করে নিতে পারবেন। গ্রেট করা আলুগুলো ভালোভাবে ধুয়ে এরকম পানিগুলো পরিপূর্ণ নিংড়ে ফেলে দিতে হবে। আলুর গা থেকে পানিগুলো নিংড়ে নেওয়ার পরে দেখতে অনেকটা ঝুরঝুরে সেমাইয়ের মতো মনে হবে। যখন দেখবেন এরকম ঝুরঝুরে সেমাইয়ের মতো মনে হচ্ছে তখনই বুঝতে পারবেন আলুগুলো এখন একদম পারফেক্ট অবস্থাতে আছে। আর যদি ভারী ভারী মনে হয় সেক্ষেত্রে আবারও একটু নিংড়ে পানিগুলো ফেলে দিবেন। এখন এই আলুগুলোর মাঝে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিব ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সকল উপকরণগুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অবশ্যই এই মিশ্রণটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে চালের গুঁড়াগুলো একদম অ্যাক্টিভ হয়ে যাবে, আবার আলুগুলো লবণের কারণে অনেকটাই নেতিয়ে যাবে। আর আলুগুলো নেতিয়ে যাওয়ার কারণেই কিন্তু এই মিশ্রণটি দিয়ে খুব সুন্দরভাবে নাস্তার শেপ তৈরি করে নেওয়া যাবে। এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ জিরা মৃদু আঁচে টেলে নেব। এরপরে এই জিরাগুলো আধ ভাঙা করে মিশ্রণটির সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে সাথে সাথে জিরা টেলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। 10 মিনিট রেস্টে রাখার পরে আলুর গা থেকে কিন্তু মোটামুটি কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুনরায় মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একই সাথে কয়েকটি শেপ তৈরি করে নিয়েছি, তাহলে খুব কাছাকাছি সময়ে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়া যাবে। চুলায় আগে থেকে সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি। আপনি চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। সব থেকে সহজ আর কম উপকরণে এই ছোট ছোট রেসিপিগুলো কিন্তু ইফতারের জন্য ট্রাই করা যেতে পারে। এবার তাহলে সর্বশেষ রেসিপিটি ট্রাই করি। চলুন তাহলে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। শুরুতে নিয়েছি 1 কাপ আটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। লবণ আর চিনি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার পরে অবশ্যই 15 মিনিট সময় নিয়ে রেস্টে রাখতে হবে যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। এখানে 1 কাপ মুরগির কিমা আছে। এই কিমাগুলো এবার মেরিনেট করে নিতে হবে। শুরুতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, সেই সাথে দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ সয়া সসের সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এখন নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু 2 কাপ, সেই সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা মরিচ কুচি। অবশ্যই মরিচগুলো খুব মিহি কুচি হতে হবে। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি কুচি করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া। 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আরো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এ সকল শুকনো উপকরণগুলো আলু আর ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওই যে মুরগির কিমাগুলো গ্রেট করে রেখেছিলাম না, সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। কিমাগুলো দেওয়ার পাশাপাশি অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। কিমার সাথে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
অবশ্যই টক ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করতে হবে। আর এই মিশ্রণটি যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সাথে সাথে নাস্তা তৈরি করে নেওয়া যাবে। এদিকে 15 মিনিট পরে ডো একদম রেডি হয়ে গেছে। আরো 4 থেকে 5 মিনিট দলিত মথিত করে নিলেই ব্যাস হয়ে যাবে। এই ডো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট তৈরি করে নিতে হবে। এরকমই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার সময় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে। এখন এই ডোটাকে 4টি ভাগে ভাগ করে নেব। প্রতিটি ভাগ দিয়ে একটি করে খুবই পাতলা রুটি বেলে নিতে হবে। আর এই ডোগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন 3টি লেচি এইভাবে গোল শেপ দিয়ে ঢেকে নিচ্ছি। আর একটি লেচি দিয়ে আমি এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এটা কতটুকু পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। যতটা পাতলা করা সম্ভব হয় ততটুকু পাতলা করে বেলে নেবেন। আর অবশ্যই এই রুটি বেলার সময় কিন্তু আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো এতটা পাতলা হবে না। এপিঠ ওপিঠ তেল ব্যবহার করে রুটিগুলোকে খুব পাতলা করে বেলে নেবেন। এখন তৈরি করে রাখা পুরগুলো রুটির গায়ে এইরকম ভালোভাবে বিছিয়ে দিতে হবে। চেষ্টা করবেন পুরের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। এবার আরও একটি পাতলা রুটি দিয়ে উপরে কভার করে দিতে হবে। চতুর্দিক একটু ভালোভাবে টেনে সমান করে দিয়ে তারপরে হালকা করে বেলুনি দিয়ে একটু প্রেস করব। এতে করে ভিতরে থাকা বাতাসগুলো অনায়াসে বের হয়ে যাবে। তারপরে চতুর্দিক এরকম একটু চেপে চেপে দোনোটা রুটির মুখ একসাথে বন্ধ করে দিই। এখন অতিরিক্ত থাকা এই অংশগুলো কেটে বাদ দেব। ভাজার জন্য তো এই নাস্তাগুলোকে একটা শেপ দিতেই হবে, তাই এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভিতর থেকে যে পুরগুলো দেখা যাচ্ছে এতে ভয়ের কোনো কারণ নেই। যদি আপনার মনে হয় যে তেলে বের হয়ে আসবে সেক্ষেত্রে আপনি কাঁটা চামচ দিয়ে এরকম একটু সিল করে দিতে পারেন। এতে একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিল না করলেও কিন্তু এগুলো তেলে বের হয়ে আসবে না। কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। প্রতি 20 থেকে 30 সেকেন্ড অন্তর অন্তর এই নাস্তাগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে ভিতরের মুরগিগুলো খুব ভালোভাবে কুক হতে পারবে, আবার উপর থেকেও খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। ভাজার একটা পর্যায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই নাস্তাগুলো এতটাই টেস্টি ছিল, যে কোনো অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আবার তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ। নাস্তার এই আইটেমটি ইচ্ছে করলেই আপনি 1 মাস ফ্রোজেন করতে পারবেন। তার জন্য হালকা করে একটু ভেজে নেবেন, এরপরে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখবেন। যখন সার্ভ করবেন নামিয়ে কড়া ভাজা করে নিলে কিন্তু হয়ে যাবে। আজকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।